ভোটের দামামা বেজে গিয়েছে, আর তার মধ্যেই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। নির্বাচন মানে নিয়ম, নির্বাচন মানে শৃঙ্খলা, এটাই বারবার মনে করিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। বিশেষ করে স্পষ্ট নির্দেশ ছিল নির্বাচনী প্রচারে কোনো বাচ্চাকে ব্যবহার করা যাবে না, কিন্তু সেই নির্দেশ কি মানা হচ্ছে, নাকি নিয়ম ভাঙাই হয়ে উঠেছে নতুন নিয়ম? বর্ধমান দক্ষিণের ময়দান থেকে উঠে আসছে এমনই বিস্ফোরক ছবি, যা ঘিরে বাড়ছে বিতর্ক, বাড়ছে রাজনৈতিক উত্তাপ। নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে নির্বাচন কমিশন কড়া বার্তা দিয়েছিল, বাচ্চাদের রাজনৈতিক প্রচারে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু অভিযোগ, সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখাচ্ছেন বর্ধমান দক্ষিণের দুই প্রধান রাজনৈতিক দলের প্রার্থীরা। তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং বিধায়ক খোকন দাসের বিরুদ্ধে প্রথম থেকে এই অভিযোগ উঠছে। প্রচারের শুরু থেকে একাধিকবার দেখা গিয়েছে বাচ্চাদেরকে ব্যবহার করা হচ্ছে মিছিল এবং প্রচারে, আর সেই ছবি প্রকাশ্যে এসেছে আর বারবার সামনে আনা হয়েছে, কিন্তু তাতেও যেন কোনো হেলদোল নেই। 29 এপ্রিল দ্বিতীয় দফা নির্বাচন, হাতে আর সময় একেবারেই নেই। তার আগে প্রচারে ঝড় তুলতে মাঠে নেমে পড়েছে প্রার্থীরা। স্টার প্রচারকদের ভিড়ও চোখে পড়ার মতো। 22 এপ্রিল খোকন দাসের সমর্থনে প্রচারে আসেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। বর্ধমান শহরের বীরহাটা কালীতলা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে শুরু হয় রোড শো। অলিগলি পেরিয়ে সেই মিছিল পৌঁছয় পুলিশ লাইন বাজার পর্যন্ত। কিন্তু সেই মিছিলেই ধরা পড়ে বিতর্কের ছবি। বাচ্চাদের গায়ে খোকন দাসের সমর্থনে টি শার্ট, ভোট দেওয়ার আবেদন স্পষ্টভাবে লেখা। টি শার্টের মাপও যেন তৈরি করা হয়েছে বাচ্চাদের জন্যই। দেখবো ভিডিও। বেলুনটা নিয়ে চলো দাদা। অন্যদিকে পিছিয়ে নেই বিজেপিও। বর্ধমান দক্ষিণ বিধানসভায় বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্রের সমর্থনে 23 এপ্রিল রোড শো করেন সাংসদ, গায়ক এবং অভিনেতা মনোজ তিওয়ারি। ভগৎ সিং মূর্তির কাছ থেকে শুরু হয় সেই রোড শো। ব্যান্ড পার্টির বাজনার সঙ্গে এগিয়ে যায় মেহেদি বাগান হয়ে লক্ষ্মীপুর মাঠ, জিটি রোড পর্যন্ত। আর এখানেই উঠে আসে একই ছবি, ব্যান্ড দলের মধ্যে বাচ্চাদের উপস্থিতি, তাদের গায়ে মৌমিতা বিশ্বাস মিশ্রের সমর্থনে টি শার্ট। দেখবো ভিডিও। তাহলে প্রশ্ন উঠছে, এই ধরনের কাজ কি আদৌ আইনসম্মত? নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও এই নিয়ম ভঙ্গ কে দায়িত্ব নেবে তার? এই ইস্যুতে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূল এবং বিজেপি দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ তুলেছে। প্রত্যেকেই দাবি করেছে তাদের দল এমন কাজ করতে পারে না, কিন্তু ছবিগুলোর অন্য গল্প বলছে। কি বলছেন তৃণমূল নেতা বাকবুল ইসলাম, শুনবো। নিয়ম না মানা, আইন না মানা, অনৈতিক কাজ করা, এটা এখন বিজেপির প্র্যাকটিসে দাঁড়িয়ে গেছে।
আজকে দেখা গেল বর্ধমান দক্ষিণের বিজেপির প্রার্থী তার ভোট প্রচারে বাচ্চাদের ব্যবহার করছেন মিছিলে প্রচারের কাজে। এই বাচ্চাদের ব্যবহার করাটা শুধু অনৈতিক না, বেআইনি, নিয়মবিরুদ্ধ কাজ। আমরা এর তীব্র নিন্দা করছি। আর নির্বাচন কমিশন তারাও চোখ বন্ধ করে আছে, কারণ এটা বিজেপির কোনো দোষ ত্রুটি তারা দেখতে পাচ্ছেন না। বিজেপিকে সব রকমের মদত করাটাই এখন নির্বাচন কমিশনের একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন কমিশনের এই নিষ্ক্রিয়তার নিন্দা জানাচ্ছি এবং বিজেপি প্রার্থীর এই বাচ্চাদের ব্যবহার করে অনৈতিকভাবে, নিয়ম বহির্ভূতভাবে নির্বাচনী প্রচারের প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি এবং তার ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। অন্যদিকে বিজেপি মুখপাত্র শান্তরূপ দে কি জানিয়েছেন শুনবো। কোন রকম নির্বাচনী প্রচার কার্যে কোন প্রার্থী কোন রকম নাবালককে ব্যবহার করতে পারেন? দেখুন, মূলত এটা নির্বাচন বিধি লঙ্ঘন করা হয়ে যায় যখন কোনো নাবালককে কোনো প্রার্থী বা কোনো রাজনৈতিক দল তার ফ্যামিলির বা তার নিজের মতামত ছাড়া কোনো রকম ভাবে কোনো প্রচারে নামায়। তার একটা বয়স থাকে। যদি কোনো বাচ্চা ছেলে মানে তথাকথিত অপ্রাপ্ত বয়সে কেউ যদি ভালোবেসে কোনো একটা জায়গায় গেল, কারোর সঙ্গে থাকলে ব্যক্তিগত সম্পর্ক, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু রাজনৈতিক দল বারংবার যেটা দেখা যায়, মূলত বর্তমান রাজ্য সরকার যেটা করে থাকে, বিভিন্ন রকম লোভ দেখিয়ে, বিভিন্ন রকম নাবালকদের নেশাদ্রব্যের লোভ দেখিয়ে অব্দি যে বিভিন্ন রকম প্রচারে নিয়ে যাচ্ছে, বিভিন্ন রকম মিটিং মিছিলে নিয়ে যাচ্ছে। এটা সম্পূর্ণ রকম ভাবে শুধুমাত্র নির্বাচন আইন বিধি ভঙ্গনে শুধু নয়, এটা কিন্তু নাবালকের মনেও প্রভাব ফেলে। সুতরাং একটি এটা মানবিকতার দিক দিয়ে একটি মানে অমানসিক কাজ এটা বলা চলে। নির্বাচন কমিশন তো একটা সুস্পষ্ট ভাবে বলে দিয়েছিল নির্বাচনী আচরণ বিধিতে যে কোন রকম নাবালককে ব্যবহার করা যাবে না প্রচার কাজে। নির্বাচন কমিশন বারংবার অনেক বিধিনিষেধ দিয়েছে, অনেক কথাই বলেছে, কিন্তু সমস্ত বিধিনিষেধকে নির্বাচন কমিশনের তথা পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, মানে বর্তমান রাজ্য সরকার যে ছিলেন তৃণমূল কংগ্রেস, তারা ভারতবর্ষের আইনকে বুড়ো আঙুল দেখাতে সিদ্ধহস্ত। তারা নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখাতে, তাদের নিয়ম বিধিকে বুড়ো আঙুল দেখে কাজ করতে সিদ্ধহস্ত। সুতরাং ভারতবর্ষের আইন, নির্বাচন কমিশনের বিধিনিষেধ সবই তাদের কাছে বড়ই ঠুনকো। তারা তথাকথিতভাবে গুড়বাতাসা এবং এই উন্নয়ন দাঁড় করিয়ে ভোট করাতে অভ্যস্ত। তাই এবছর সেটাতে অনেক ব্যাঘাতপ্রাপ্ত হচ্ছে। যত রকম ভাবে চেষ্টা করা যায় আইনকে বুড়ো আঙুল দেখানো, তারা সেভাবেই কাজ চালাচ্ছে। একই রকম অভিযোগ কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লাগানো হচ্ছে যে বিজেপি প্রার্থী প্রচার কার্যে রীতিমতো টি শার্ট পরিয়ে প্রচার কার্যে চালাচ্ছে নাবালকদের। আমি চ্যালেঞ্জ করলাম যে নাবালকের কথা বলা হচ্ছে এখানে ভারতীয় জনতা পার্টি, কোনো জায়গায় যে কোনো প্রার্থী, ভারতীয় জনতা পার্টির কোনো ব্যক্তি কখনো কারুর অমতে, কাউকে ভুল বুঝিয়ে নির্বাচনী প্রচারে কাউকে আনা হয়নি। নাবালক তো ছেড়ে দিন, সবালক কাউকে, মানে তিনি সাবালক, তাকেও আনা হয়নি। আমাদের একটাই কথা, প্রচারে আসুক না আসুক, ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের মনে গেঁথে গেছে। সুতরাং আলাদা করে টি শার্ট পরিয়ে প্রচার করার এটা শুধুমাত্র একটা নিয়ম যে প্রচার করতে হয়, তাই সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।